আমি প্রথমেই একটা কথা বলতে চাই, সুদীর্ঘ 41 years I was in Air Force, 41 বছর পার কাজ করেছি। সেই জন্য আমি আমার সৈনিক মনোবৃত্তির কথা দিয়ে আমি আমার প্রাতঃস্মরণীয় যারা ছিলেন তাদের সঙ্গে একটা কথা বললে পরে বুঝতে পারবেন যে আমাদের সৈনিক যারা আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, হিন্দু হোক, মুসলমান হোক, ঈশাই হোক, যাই হোক, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা আমরা সোলজারশিপ দিয়ে আমরা কি ছিলাম তার একটা বিরাট উদাহরণ হলো এই যে 30,000 প্লাস জাপানি ব্রিটিশ হিন্দু সৈনিকদের, মানে হিন্দু আর মুসলমান আর আদার দ্যান খ্রিস্টান সবাইকে যখন 41 ডিসেম্বরে সিঙ্গাপুরে ছেড়ে কি করলেন তারা নিজেদের ফ্যামিলিজদের নিয়ে, কেন তারা জানে যে ওই ফ্যামিলিজদের জন্য দেখে যাই তবে ওদের কি অবস্থা হতে পারে, কিন্তু আমরা তো ইন্ডিয়ানরা তো তা নই। তা যাই হোক, সেটার এক্সাম্পলটা আমি বলছি, চারিত্রিক গঠন আমাদের যে কত শক্ত, যেই আমার প্রাতঃস্মরণীয় এই আমার একটা মানে ব্যাটালিয়ন, একটা ব্রিগেড, মানে ধরুন 10,000 ফাইটিং ফোর্স সৈন্য, আর তাকে সাহায্য করার জন্য আরো 10,000 লোক থাকে যারা মশালছি হয়, মানে যারা রান্না করে দেয়, যারা কাপড় দিয়ে দেয়, এইরকম। ধরো 20,000 ইজ ওয়ান ব্রিগেড স্টেট। তখনকার দিনে যদি 25ও হয়, অলমোস্ট 2.5 ব্রিগেড স্ট্রেন্থ ইন্ডিয়ান সৈন্যদের এই ব্রিটিশ তাদের ছেড়ে নিজেদের ভাই বোনদের বউদের নিয়ে পালিয়ে চলে গেলেন, তারা রিট্রিট করলেন টু ইন্ডিয়া। কিন্তু দেখুন তো, এদের ভেতরে গ্যাপ ছিল, মানে জাপানি অকুপেশন তো করেনি সিঙ্গাপুর অ্যাকচুয়ালি, কিন্তু নেতাজি এসে তো সেই আইএমএ দখল, মানে আইএমএর এই হলেন ওভারঅল কমান্ডার। তারা যে মোহন সিং, সত্তাম সিং, এরা সব ছিলেন। কিন্তু সেই সৈন্যরা চিন্তা করুন, তাকে ছেড়ে দিয়ে গেল অজানা লোকের সামনে, অলমোস্ট নিরস্ত্র অবস্থায়। যত অস্ত্রশস্ত্র ছিল বেশিরভাগ সেটা ব্রিটিশ সৈন্য, তাদের সবাইকে নিয়ে তারা রিট্রিট করতে হবে। কিন্তু তারা তো একজনও বেরিয়ে এসে, আমিও তো সিঙ্গাপুরে যখন গেছি পরে, আমি এই সবগুলো খুঁজে বেড়াই, আমি যখনই বাইরে বাইরে যাই, যে আমাদের সৈন্যদের সম্বন্ধে ওইখানকার লোকের কি মতামত। আমি আপনাদের একেবারে নির্ভয় বলতে পারি, চিন্তা করুন ওই দিনের ওই 25,000 সোলজার্স, যাদের আগে পিছে কিছু দেখার নেই, এক মৃত্যু ভয় ছাড়া, না খেয়ে মরা ছাড়া, তারা একদিনের জন্য কোন লোকাল পপুলেশনকে দুঃখ দেয়নি, দুর্দশা দেয়নি, বা কোনো কিছু তাদের এসে কোনো কিছু খারাপ কিছু করে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো, যদি তাদের খারাপ হতো তবে কি নেহেরু আর নেতাজি যখন টেক ওভার করলেন এন্ড অফ 41 ডিসেম্বর, সরি জুলাই 43 যখন উনি সুপ্রিম কমান্ডার বলেন took over power from the Mohan Singh and Ram Singh, উনি কি পেতেন, নেতাজি কি পেতেন সেই সাহায্য যারা সিঙ্গাপুরের বাসী ছিলেন? যদি ওরা কিছু করতো তবে কি সাধারণ পাবলিক নেতাজিকে ছেড়ে দিত সবকিছু? কিন্তু কি করেছিল? আমরা একটা ছোট বয়সে একটা ফিল্ম দেখেছিলাম, আমাদের ছোট বয়সে আপনার সার্ভিসে জয়েন করে আমি 17 বছর বয়সে সার্ভিসে জয়েন করেছিলাম। সেখানে তখন দেখেছিলাম যে নেতাজির আইএনএস সৈন্যরা চাদর ধরে ধরে গলিতে গলিতে টাকা পয়সা যা কিছু পাওয়ার জন্য ঘুরে বেরিয়েছে, আর দোতলা একতলা সমস্ত ঘরের থেকে মহিলারা তাদের গহনা বলুন, সমক বলুন, সমস্ত কিছু ওই চাদর ভিতরে তারা এসে ফেলে দিত। সাধারণ লোকের যদি উপরে সেই আমাদের 25,000 পিপুল, যারা খাদ্য নেই, কিছু আগে নেই পিছু নেই, তারা যদি ওই অত্যাচার করতো তাদের উপরে, তবে কি নেতাজি সেই আইএনএ পেত? সো দিস ইজ দি চরিত্রবধ
আমাদের সনাতন ধর্মীয় মিলিটারি ফোর্স। কারণ আমি 1960-তে জয়েন করেছিলাম, তো অনেক সময় অনেক কিছু শুনতাম লোকের মুখে, যখন অন্যদের বাড়িতে বেড়াতে যেতাম, লোকাল লোকের সঙ্গে বন্ধুত্ব করতাম। আমি খেলোয়াড় ছিলাম অ্যাকচুয়ালি, আমি ফার্স্ট ডিভিশন ফুটবল, ফার্স্ট ডিভিশন ক্যালকাটা কি বলে ক্রিকেটে খেলে গেছি ওই 17-18 বছর বয়সে। তো যাই হোক, আমি সবার সঙ্গে মিশতাম। আমি এয়ারফোর্সও রিপ্রেজেন্ট করেছি ডিফেন্স সার্ভিস এবং ডিফেন্স সার্ভিসেস কম্পিটিশনস। কিন্তু আমি দেখেছি সব জায়গায়, আমার এই চোখটা সবসময় খুলে রাখতাম যে আমাদের কেন লোকেরা সিভিলরা ভয় পায়। কারণ আমাদের মতো যারা অন্য সোলজার ছিলেন তাদের সমস্ত গল্প শুনে আমাদের দেশের হোক আর অন্য দেশের হোক তারা ভীত ছিল। সেই জন্য একটা ডিফেন্সের লোক যদি কোনো সিভিলিয়ানের বাড়িতে যেত, উইথ লট অফ রেস্ট্রিকশন মানে ফেস করেছে। কিন্তু স্লোলি কি হলো, 61-এর গোয়া অপারেশন দেখলাম, 62 চাইনিজ এডিশন দেখেছি, মানে ছিলাম আমি এয়ারফোর্সে তখন। 65-এর ইন্দো পাক ওয়ার দেখেছি, 71 তো ভালোভাবেই যুদ্ধ করেছি। আমি ঢাকাতে ফরিদপুরে পড়েছিলাম প্রায় 3 থেকে 4 মাস লোকাল কমান্ডার, তখন আমরা মানে ইসলামিস্তান দখল করলাম। কিন্তু কোনোদিন তো আমাদের কাছে, আমি তো অফিসার, কোনোদিন আমাদের কাছে, আমি তো বাঙালি, আমি তো সবার সঙ্গে বাংলায় কথা বলতাম, কিন্তু কখনো কোনো সিভিলিয়ানের কাছ থেকে এই আওয়াজটা শুনিনি যে তোমরা আমাদের উপরে অত্যাচার করেছো। জানো, এই ছিল চারিত্রিক গঠন আমাদের ক্যাপ্টেন বর্মন সাহেবের মতো যারা আমাদের আগে তারা ছিলেন, এই ছিল তাদের চারিত্রিক গঠন। সেই জন্য আমি আপনাদের কাছে শুধু একটাই আবেদন করবো, আমরা তো যুদ্ধ করেছি, আমরা আর এখন এই 84 ইয়ার্স তার যুদ্ধতে যাব না, কিন্তু এইটুকু আপনাদের বলে যাই যে আপনারাও এইরকম যারা ইয়াং বন্ধু, তোমরা ডিফেন্স সার্ভিসের লোকের সঙ্গে তোমাদের সিভিল এই যে একটা ডিফারেন্স সবাই মনে করে, এখন অব্দি আমি এটা আছে ডিফেন্স, ওদের কাছে বেশি চাষটা কেন, আমরা কি বাঘ না ভালো? আপনি পাবেন না ইন্ডিয়াতে এইরকম ইন্ডিয়ান সৈন্যদের এগেনস্টে কোন জাতি এগেনস্টে বলেছে যে এরা খুব খারাপ, এরা এই করে, এই অত্যাচার করে, অমুক করে। সেই জন্য এগুলো কেমন করে পেয়েছি এদের থ্রুতে। আজকে এদের যখন ছেড়ে দিয়ে গেল ব্রিটিশ, আপনি চিন্তা করুন তো, পয়সা নেই, খাদ্য নেই, অলমোস্ট কিছু নেই, তারা ওই সিঙ্গাপুরবাসীদের সাহায্যের উপরেই তো তারা অনেকদিন বেঁচেছেন, অ্যাটলিস্ট 5-6 মাস বিফোর জাপানিজ কেম অ্যান্ড অকুপাইড অ্যান্ড মিলিটারি সাপ্লাই দেশটাকে দিয়ে। চিন্তা করুন তো, তবে তখন তারা অত্যাচার করতো না লোকের উপরে, তারা তো সৈন্য করে পাবে, একটা লাঠি দিয়ে 10 জন একসঙ্গে দাঁড়ালে তার ডিফেন্স করার মতো তো মানে ছিল না, সাহস ছিল না, কিন্তু তারা করেননি। তার কারণ আমরা সৈনিক হয়েও আমরা ফ্যামিলি, আমাদের ফ্যামিলিকে যেরকম আমরা দেখি অন্যের ফ্যামিলিকে আমরা এই জিনিসটা আপনার এই উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। আজকে বলুন তো, নেতাজি কি সেই সাপোর্ট পেত যদি এই অত্যাচার করতো? এরা এটা ব্রিটিশ সোলজার, এরা বাট ইন্ডিয়ানস বেশি অল 90 মানে বেশিরভাগই আর কি apparently that is UP, Bihar and Bengal সৈন্যরাই তোদের ছেড়ে দিয়েছে। তো এই চারিত্রিক বল আমাদের আছে, আমাদের তো এমনি খারাপ নেই, খারাপ তো সবসময় থাকতে পারে। হাসিন আপনার 5টা আঙুল সবার না বাবা, কিন্তু 5টা আঙুল যখন এরকম থাকে, এক ঘুষাতে না এখনো যে কোনো একটা ইয়াং ছেলেকে ফেলে দেবো, এই স্পিরিট নিয়ে চলতে হবে লাইফে। এইটুকুই শুধু বললাম। আর তো আপনারা পড়েছেন, ওরা যে হ্যান্ডআউটটা দিয়েছে ওটা দয়া করে পড়বেন, সবাই বাড়িতে আলোচনা করবেন, সবার সঙ্গে বসে খাওয়ার টেবিলে দেখাবেন, 1টা 2টো 4টে লাইন করে কি সুন্দর লেখা এই ছোট্ট কাগজটা আমাদের একটু দিয়ে এসেছি বাড়িতে।
আমি পড়ছিলাম আর ভাবছিলাম, ইস, আমি যা দেখেছি সেটা হয়েছি, এক্স্যাক্টলি দ্য সেম থিং। আমি এইটুকু আমার পার্সোনাল বিনতি দিয়ে আপনাদের বলে যাচ্ছি, সার্ভিস পিপল, টু গিভ সার্ভিস টু ইউ অল, not to take anything from you. Jai Hind!